আমরা ৩০ মিনিট ধরে গল্প করছি, তারা ২ ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, শিশুটি সকাল হতে ঘুমাচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা বাংলার এই ৪টি বাক্য খেয়াল করলে এখানে সময়ের একটা বিষয় দেখতে পাবো। প্রথম বাক্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি আমরা ৩০ মিনিট ধরে গল্প করছি। আমাদের গল্প করা এখনো পর্যন্ত থামেনি, এখনো আমরা গল্প চালিয়ে যাচ্ছি। কিন্তু এই গল্প করাটা আমরা শুরু করেছি মূলত ৩০ মিনিট আগে থেকে। দ্বিতীয় বাক্য খেয়াল করেন, তারা ২ ঘন্টা ধরে ক্রিকেট খেলছে। তাদের ক্রিকেট খেলা এখনো পর্যন্ত থামেনি, কিন্তু সেই খেলাটি তারা শুরু করেছিল ২ ঘন্টা আগে থেকে। তৃতীয় বাক্য দেখেন, এখানে আছে শিশুটি সকাল হতে ঘুমাচ্ছে, অর্থাৎ শিশুটি এখনো পর্যন্ত জেগে ওঠেনি, সে ঘুমিয়ে পড়েছিল সেই সকালবেলা থেকে। চতুর্থ বাক্য যদি দেখেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো পর্যন্ত থামেনি, এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টি পড়া শুরু হয়েছিল সকাল থেকে। ডিয়ার ভিউয়ার্স, এইরকম কোনো কাজ যদি পূর্ব থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলমান থাকে, তখন আমরা সেটাকে ইংলিশে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকের ক্লাসটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিষয়ে। চলুন আমরা মূল ক্লাসটি শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে বাংলায় বলা হয় পুরাঘটিত বর্তমান চলমান কাল। টেন্সের সংজ্ঞাটি হচ্ছে কোনো কাজ আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। এইরূপ বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ডিয়ার ভিউয়ার্স, এই টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল করুন। এখানে স্ট্রাকচার অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। এই সাবজেক্টের পরে বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। মনে রাখবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি ইউজ করবেন হ্যাজ বিন, আর এর ব্যতিক্রম হলে ইউজ করবেন হ্যাভ বিন। হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর পরে স্ট্রাকচার অনুসারে আপনি বসাবেন ভার্ব ফোর। ভার্ব ফোর মানে হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা। এই ভার্ব ফোর এর পরে আপনি অবজেক্ট অথবা অ্যাডভার্ব বসাতে পারেন, তবে কোনো সেন্টেন্সে অবজেক্ট এবং অ্যাডভার্ব কোনোটাই না বসালেও চলে। আমাদের মূল স্ট্রাকচার হবে সাবজেক্ট থেকে ভার্ব ফোর পর্যন্ত। এখন চলুন এই স্ট্রাকচার ফলো করে আমরা প্রথমে বলা যে 4টি বাংলা বাক্য ছিল সেই বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করে আসি। আমাদের প্রথম বাক্যে ছিল আমরা 30 মিনিট ধরে গল্প করছি। এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আমরা, এই জন্য বসাবো উই। উই ফার্স্ট পারসন। এটা ফার্স্ট পারসন হওয়ার কারণে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসাবো হ্যাভ বিন। উই হ্যাভ বিন। গল্প করা ইংলিশ হচ্ছে গসিপ। স্ট্রাকচার অনুসারে আমরা এখন এই গসিপের সাথে আইএনজি যুক্ত করব, তখন হবে উই হ্যাভ বিন গসিপিং 30 মিনিট ধরে। যদি কোনো বাংলা বাক্যে আপনারা ধরে এই শব্দটি দেখতে পান, তখন ইংলিশের বেলায় এই ধরের জন্য বসাবেন ফর নামক প্রিপোজিশন। তাহলে উই হ্যাভ বিন গসিপিং ফর 30 মিনিটস। দ্বিতীয় বাক্যটি খেয়াল করেন, তারা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তারা। এই তারার জন্য আমরা বসাবো দেই। দেই যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেহেতু আমরা এখানে অক্সিলারি হিসেবে বসাবো হ্যাভ বিন। দেই হ্যাভ বিন। ক্রিকেট খেলছে, খেলা করা ইংলিশ হচ্ছে প্লে। এটার সাথে আমরা এখন আইএনজি যুক্ত করে দিব, তখন হবে প্লেয়িং 2 ঘন্টা ধরে। তাহলে আমরা এখানে বসাবো ফর 2 আওয়ার্স। ঠিক একইভাবে তৃতীয় বাক্যটি খেয়াল করুন, শিশুটি সকাল হতে ঘুমাচ্ছে। দ্য বেবি হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা এখানে ইউজ করব হ্যাজ বিন। দ্য বেবি হ্যাজ বিন। ঘুমানো ইংলিশ হচ্ছে স্লিপ। এই স্লিপের সাথে আইএনজি যুক্ত করলে হবে স্লিপিং। বাংলা বাক্যে যদি আপনারা হতে শব্দটি দেখতে পান, হতে বা থেকে, তখন সেই ক্ষেত্রে ইংলিশ ইউজ করবেন সিন্স। মর্নিং, অর্থাৎ সকাল থেকে শিশুটি ঘুমাচ্ছে। একদম লাস্ট বাক্যটি খেয়াল করুন, এখানে আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা, তারা, শিশুটি, এই 3টি বাক্যের মধ্যে সাবজেক্ট আপনি যেভাবে সহজে নির্ণয় করতে পারছেন, সেইভাবে চতুর্থ বাক্যে সাবজেক্ট নির্ণয় করা যাচ্ছে না। যদি কোনো বাক্যে আপনি সঠিকভাবে সাবজেক্ট নির্ণয় করতে না পারেন, তখন সেই ক্ষেত্রে আপনি সাবজেক্ট হিসেবে ইউজ করবেন ইট। এই ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা অক্সিলারি হিসেবে ইউজ করব হ্যাজ বিন। ইট হ্যাজ বিন। বৃষ্টি হওয়া ইংলিশ হচ্ছে রেইন। এটার সাথে আমরা এখন আইএনজি যুক্ত করে দিব, তখন হয়ে যাবে রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স
মর্নিং। ঠিক এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন্দ্রিক বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেশন করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা আমার টেন্সের প্রথম 3টি ক্লাস করেননি তারা প্রথম 3টি ক্লাস করে নিবেন, কারণ প্রথম 3টি ক্লাসে আমি টেন্সের বেসিক বিষয়ে আলোচনা করেছি। এই বেসিক বিষয়গুলো জানা থাকলে আপনাদের টেন্স বুঝতে সহজ হবে। সবার সুবিধার্থে আমি কমেন্টে আগের 3টি ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি, সবাই দেখে আসবেন। তাহলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।